আজকে আমরা খুবই সিম্পল, খুবই মজার এবং খুবই পাওয়ারফুল একটা মডেল শিখব। যেই মডেলে আপনি যদি ট্রেড করেন, আপনি হাই অ্যাকুরেসি ট্রেড পাবেন এবং লং ট্রেড পাবেন। আজকে আমরা শিখব আইসিটির সিএইচডি মডেল। আপনারা হয়তো জানেন এসএমসি অ্যান্ড আইসিটি মডেল কিন্তু অলমোস্ট সেম। আমি আগেও বলেছি। অ্যান্ড এসএমসির যে আমরা লিকুইডিটিটা জানি, তো লিকুইডিটি যারা বুঝে তারা সিএইচডি মডেলটা খুব সহজভাবে বুঝে যাবে। সিএইচডি মডেলটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং হাই অ্যাকুরেসি। কেন হাই অ্যাকুরেসি? কারণ হচ্ছে লিকুইডিটি হচ্ছে মার্কেটের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। সো ইম্পর্ট্যান্ট পার্ট যেহেতু লিকুইডিটি, তাই এই টপিকের ওপর আপনি যখন ট্রেড করবেন, এই টপিকের ওপর যখন আপনি কোনো স্ট্র্যাটেজি বিল্ড করবেন, তখন সেটা আপনার অ্যাকুরেসি খুবই হাই থাকবে। আজকের ক্লাসে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দিয়ে বুঝেন, ইনশাল্লাহ বেটার কিছু নিতে পারবেন। অ্যান্ড এই স্ট্র্যাটেজির ওপর যদি আপনি ট্রেড পান, হাই অ্যাকুরেসি ট্রেড পাবেন অ্যান্ড লং ট্রেড পাবেন, কারণ সিএইচডি মডেলটা খুবই পাওয়ারফুল একটা মডেল। তো চলেন কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে চলে যাই। আচ্ছা, একটা মিনিট, আজকে আমার খুবই গর্বের একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। আমি প্রথমে বলি, আমি তাকে কোনো শিখা দিই নেই বা তাকে বলি নেই এই ভয়েসগুলো দিতে। এরকম স্টুডেন্ট আমার অনেক আছে যারা অন কলে অথবা অন ক্লাসে হচ্ছে আমাকে এই বিষয়গুলো শেয়ার করে। বাট এই ভাইটা নিজের থেকে এই ভয়েসটা আমাকে পাঠাইছে এবং আমি এটা আমার খুবই গর্বের একটা বিষয়। দ্যাটস ওয়াই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। একটু কাইন্ডলি আপনারা সময় দিয়ে ভয়েসটা শুনে নেন। আচ্ছা ভাই, আমি কয়েকদিনের ভিতরে ক্লাসটা শুরু করব। আপনার থেকে আমি যতটুকু শিখছি ততটুকু আমি কাজে লাগানোর চেষ্টা করছি, আমি সফল হয়েছি এবং বাকিটা আমি আপনার থেকে শিখে আরো কাজে লাগানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আশা করি সফল হব। আমি অলরেডি আপনার থেকে যতটুকু শিখছি তার থেকে আমি আমার দুবাইয়ের অ্যাকাউন্টে আমি আর কি এইডি দেড়হামে অ্যাকাউন্ট খুলছিলাম। আমি সেখান থেকে 50 দেরাম লোড করে আমি অলরেডি প্রায় 500 দেরাম আমি প্রফিটেবল আছি। আমি আশা করি আপনার থেকে ইনশাল্লাহ আরো কিছু শিখে আমি এটাকে আরো বড় আচ্ছা, করব। তো আপনারা ভয়েসটা শুনলেন। আমি প্রথমেই বলছি ভাই, আমি হারাম, আমি তাকে কোনো কিছু শেখা দেয়নি, সে নিজের থেকে বলতেছে। এবং সব থেকে মজার যে বিষয়, সব থেকে গর্বের যে বিষয়, সে আমার মাত্র 3টা ক্লাস করছে ভাই। সে আমার প্রথম জাস্ট 3টা ক্লাস করছে। বুঝতেছেন আপনি কত পাওয়ারফুল জিনিস দিই? আসলে আমি খুবই সিম্পল জিনিস দিই, পাওয়ারফুল বলবো না, আমি খুবই সিম্পল জিনিস দিই। বাট যেটা শিখাই শেখানোর মতো শিখাই। দ্যাটস ওয়াই আমার এই রেজাল্টটা আজকে আসে বা এত সুন্দর একটা ভয়েস আমি শুনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সো এইটা আমার খুবই একটা গর্বের একটা বিষয়। এটা আমি বলে বুঝতে পারবো না, এটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম মানে খুশিতেই। এখন এই বিষয়গুলো তো আমি আর সবার কাছে শেয়ার করতে পারবো না, আমি তো আমার ফ্রেন্ডকে শেয়ার করতে পারবো না, বা আমি চাইলেই তো যার তার কাছে শেয়ার করতে পারবো না। আমি আপনাদের সাথেই কথা বলি, আপনাদের সাথেই মানে অল দ্য টাইম থাকি। সো দ্যাটস ওয়াই আমি আমার খুশির যে সংবাদটা বা আমার খুশির যে বিষয়টা, সেটা আমি আপনাদের মাঝেই শেয়ার করলাম। সো চলেন কথা আর বাড়াবো না। আরেকটা ছোট্ট একটা বিষয় বলি, যারা আবার টেলিগ্রামে এখনও জয়েন করে নেয়, সাথে সাথে এখনই জয়েন করে ফেলেন। আমি কিন্তু খুব শীঘ্রই মোটামুটি ভালো একটা অডিয়েন্স গেদার হয়ে গেলে এই চ্যানেলে, তখন আমি প্রতিদিন না হলেও সপ্তাহে যে কোনো একটা দিন আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের ট্রেড করে হচ্ছে প্রফিটে নিয়ে আমি ডে ক্লোজ করব। সপ্তাহে যে কোনো একটা ডে আপনাদের সাথে আলোচনা করে নিব। ইনশাল্লাহ ট্রাই করবো ফ্রাইডে ধরেন আমি সারাদিন যে ট্রেডগুলো করি সেই ট্রেডগুলো আপনাদের সাথে নিয়ে করব। যদি লস হয় সেই লসের দায়িত্ব আমার, দায়িত্ব সহকারে আমি লস রিকভার করে দিয়েই আমি আপনাদের থেকে লিভ নিব। সো ইনশাল্লাহ খুব ভালো কিছু পাবেন আমার থেকে। যারা এখনও ভিডিওটা দেখতেছেন, আমার টেলিগ্রামে এখনও জয়েন হন না, তার ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে এখনই চ্যানেলে জয়েন হয়ে যান। আসেন আমরা সিএসডি মডেলটা বুঝি। খুবই সিম্পল মডেল, খুবই সিম্পল। আমি আপনাদের প্রথমেই বলছি অ্যান্ড আবারও বলতেছি যে লিকুইডিটি কনসেপ্টটাকে একটু আলাদাভাবে তুলে ধরছে। ধরেন এইখানে আমার একটা ভালো একটা বডি তৈরি হয়েছে, টাইম ফ্রেমটা থাকবে কতক্ষণ সেটা আমি উল্লেখ করতেছি। প্রথমে আমরা যেটা খেয়াল করবো যে আমার সুন্দর একটা বডি আসছে। আপনার হয়তো বা মার্কেট ঢোকার পর এই ক্যানেলটা দেখতে নাও পারেন, হইতে পারে যে আপনারা যখন মার্কেট এন্ট্রি করছেন তখন মার্কেটে হচ্ছে এইখান দিকে মানে বুলিশের দিকে যাচ্ছে, মার্কেট মানে উপর দিকে যাচ্ছে। তো আপনারা জাস্ট হোল্ড করবেন 4 ঘন্টা টাইম ফ্রেমে এই ক্যানেলটা কী তৈরি করতেছে। এই ক্যানেলটা যদি উপরে এই যে বডিটা দেখতেছেন, এই যে এখানে যে বডিটা দেখতেছেন, এই বডিটার উপরে যদি ও উঠে থাকে এবং সেটা যদি উইকে পরিণত হয়ে যায় এবং দিন শেষে ক্লোজটা যদি এই বডির নিচে করে, মাইন্ড ইট, ও আপনি মার্কেটে ঢুকছেন, ঢুকার পরই ধরেন আপনি এই যে এরকম রেড ক্যান্ডেল দেখবেন, এটার কোনো গ্যারান্টি নেই। আপনি হয়তো মার্কেটে ঢুকছেন, ঢুকার পর দেখছেন এরকম সুন্দর একটা বডির একটা ক্যান্ডেল 4 ঘন্টা টাইম ফ্রেমের, এবং আপনি 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখতেছেন মার্কেট উপরে উঠতেছে। সো আপনার কী করতে হবে, আপনাকে একটু হোল্ড করতে হবে যে মার্কেটটা কী করে, আপনার ক্যান্ডেলটা কী ছাড়ে। যদি দেখেন লাস্ট মুভমেন্টে আপনার এই বডিটা হচ্ছে উইকে পরিণত হয়ে গেছে, দেন এই ট্রেডের এই ক্যান্ডেলের বডি আপনার আসছে হচ্ছে নিচে, মানে এই যে বডিটা ছিল এই বডির ভিতরে এসে ও হচ্ছে বডি দিছে। তার মানে এইখানে আপনার সিএইচডি মডেলটা হয়ে গেছে। আপনার এখন কাজ শর্ট টাইম ফ্রেমে গিয়ে আপনি আপনার
আপনি যেভাবে সহজে আপনি ক্যান্ডেলের সাইকোলজি বুঝেন, ক্যান্ডেলের ভাষা বুঝেন, আপনি শর্ট টাইম ফ্রেমে গিয়ে আপনি হচ্ছে 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আপনি এন্ট্রি করতে পারেন। কিভাবে এন্ট্রি করবেন? খুবই ইজি বিষয়। এখানে সহজ যে বিষয়, আমাদের মার্কেটের উপর লিকুইডিটি আছে, মার্কেটে এইখানে লিকুইডিটি হান্ট করে বডিটা দিছে নিচে, বডি যেহেতু এই বডির ভিতরে দিছে, সো এখানে স্পষ্ট এই ক্যানেলটা আমাদের লিকুইডিটি নেওয়ার জন্য ক্যানেলটা তৈরি হয়েছে। সো যখন এই ক্যানেলটা লিকুইডিটি নেওয়ার জন্য তৈরি হয়েছে, তার মানে মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে নিচের দিকে। সো মার্কেটের টার্গেট যেহেতু নিচের দিকে, তো এখানে আমরা ইজিলি মার্কেটের ডাউন দিকে ট্রেড করে আমরা কিন্তু হাই অ্যাকুরেসি ট্রেড পেয়ে যাব। কীভাবে ট্রেড করবেন ডিটেলস বুঝে বলতেছি। সেম জিনিস আবার যদি সেল সাইড দেখেন, লাইক আমি একটু ড্র করে আপনাদের দেখাই। এখানে আপনি সেল সাইড দেখতেছেন, ধরেন এরকম সুন্দর একটা বডি দেখছেন, ঠিক আছে, আমি উইকটি দেওয়ার সময় অপচয় করলাম না। অ্যান্ড আপনার মার্কেটটা ওপেন হয়েছে ধরেন এইখান থেকে, আপনি মার্কেটে আসেন, আসার পরে দেখছেন এখান থেকে আরেকটা সেলিং ক্যান্ডেল মার্কেট নিচে আসতেছে, আপনি হোল্ড করবেন যে দিন শেষে মার্কেট কি করে। যদি দেখেন লাস্ট মুভমেন্টে বা আস্তে আস্তে মার্কেট নিচে আসতেছে, এসে আপনার বডিটা ক্লোজ করতেছে, এই যে বডিটা আছে এই বডির নিচে যদি বডি ক্লোজ করে, এটা ছোট হইতে পারে বড় হইতে পারে, সেটা ডাজন্ট ম্যাটার। সো এটার ভিতরে বডিটা, এই বডির ভিতরে বডি ক্লোজ করা মানেই, আর এখানে বড় একটা উইক আসা মানেই হচ্ছে এখানে লিকুইডিটি মার্কেট হান্ট করছে, ঠিক আছে। সো এখানে আমি আপনার রেড দিছি, এটা গ্রিন হবে, আমি গ্রিন করে দিচ্ছি, দাঁড়ান যেন আপনার কোনো কনফিউশনে না পড়েন। খুবই ইজি মডেল, বাট খুবই পাওয়ারফুল, অ্যান্ড বলছি খুবই মজাদার। সো আপনি মার্কেটে ঢুকছেন, ঢুকার পর 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখছেন যে এইখানে সুন্দর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এরপর আপনি দেখলেন যে মার্কেটটা আরও নিচে নামছে, বাট আপনি হোল্ড করছেন যে দিন শেষে মার্কেট কী করে, মানে ক্যান্ডেলটা কী করতেছে। ক্যান্ডেলটা দেখলেন, দিন শেষে আপনি হচ্ছে লাস্টের দিকে মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে এবং বডিটা দিছে ভিতরে গিয়ে, মানে এই ক্যানেলের ভিতরে গিয়ে বডিটা দিছে। তার মানে আপনি নিশ্চিত হয়ে যান যে এইখানে আপনার লিকুইডিটি ঘটছে। এবার মার্কেটের নেক্সট টার্গেট এই দিকে, মার্কেটের নেক্সট লিকুইডিটি এখানে, নিচের লিকুইডিটি নেওয়া শেষ, এখন মার্কেট তার নিচে যাবে না। সো নিচের দিকে যেহেতু লিকুইডিটি নিচ্ছে, মার্কেটের মানে ফেস এখন উপরের দিকে, মার্কেট এখন উপরের দিকে যাবে। তো এই জিনিসটা আপনি দেখবেন কোন টাইম ফ্রেমে, 4 ঘন্টা টাইম ফ্রেম অথবা একদিনের টাইম ফ্রেমও দেখতে পারেন। সো 4 ঘন্টা টাইম ফ্রেমে আপনি বুঝে গেছেন যে আপনার বড় যে লিকুইডিটি, সেই লিকুইডিটি ডাউনসাইড নেওয়া শেষ, মার্কেট এবার আপসাইড যাবে। এবার আপনার কি কাজ হবে, শর্ট টাইম ফ্রেম গিয়ে আপনি হচ্ছে কোনো হায়ার হাই দেখে, মার্কেটের স্ট্রাকচার দেখে, অথবা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনো ওয়াটার ব্লক, আপনি যেভাবে ট্রেড করতে সুবিধা হয়, মানে এক কথায় আপনি যেভাবে ট্রেড করে আপনি নিজেকে তৈরি করছেন, এন্ট্রি করা কোনো যদি লজিক খুঁজে পান, আপনি শর্ট টাইম ফ্রেমে গিয়ে 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি করতে পারেন। অ্যান্ড আপনাদের টার্গেট রাখবেন মিনিমাম 50%। আমি যদি ধরি এই ক্যান্ডেলের 50% আপনি হচ্ছে আপনি সর্বোচ্চ ধরবেন, এটা পুরাটাই দিবে আপনাকে 100%। মানে এই ক্যান্ডেল টু এখান থেকে আমি যদি একটু ড্র করে দেখাই, আপনি যদি এখান থেকে এন্ট্রি করে দেন, মানে এক কথায় আপনি যদি অন্ধ বেশও যদি আপনি এখানে এন্ট্রি করে দেন, জাস্ট এসএলটাকে একটু টাইট করে রাখবেন। সো এখানে অনায়াসে আপনার হচ্ছে বড় এখানে মুভ ক্যাপচার করে ফেলতে পারবেন আপনি। বাট আমি আপনাকে বলবো এত বেশি ধরবেন, আপনি জাস্ট 0.05% ধরবেন, মানে 50% লেভেলটা ধরবেন। এবং এন্ট্রিটা যেহেতু করবেন আপনি শর্ট টাইম ফ্রেমে, সো আপনার এসএলও শর্ট হবে। এইখানে এসএলটা আমি বড় অবস্থায় দেখাইছি এই কারণেই, কারণ আমি হচ্ছে 4 ঘন্টা টাইম ফ্রেমে এন্ট্রি করতেছি। আমি যখন শর্ট টাইম ফ্রেমে এন্ট্রি করবো, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ধরি, আমি শর্ট টাইম ফ্রেমে আমি এখানে একটা স্ট্রাকচার দেখে আমি এন্ট্রি করছি। সো এখানে আমি কোনো পুল ব্যাক দেখছি, অথবা এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক দেখছি, সো এখান থেকে আমি এন্ট্রি করে দিছি। তো এখান থেকে যখন এন্ট্রি করছি, তো আমার টার্গেট ধরেন আমি একটু দেখাই, আমি যদি এখান থেকে এন্ট্রি করি, সো আমার এসএল কিন্তু এই পর্যায়েই থাকবে। ওকে, তো টার্গেট থাকবে আমার বড় টার্গেট, এই পর্যন্ত টার্গেট। আমি আপনাকে মার্কেটে নিয়ে বুঝাবো, এখন হয়তো একটু ঝামেলা মনে হইতেছে, সো ডোন্ট ওয়ারি, আমি মার্কেটে নিয়ে বুঝাবো। আমি আপনাদের মার্কেটে নিয়ে এন্ট্রি অ্যান্ড এক্সিট বুঝিয়ে দিচ্ছি। আপনার জাস্ট এইখানে বেসিকভাবে ড্রতে জাস্ট বেসিকভাবে বুঝেন, এইটা আমার ক্যান্ডেল, এইখান থেকে হচ্ছে মার্কেট এইখানে এসে ক্লোজিং করছে, আপনি মার্কেটে ঢুকছেন, ঢুকার পর দেখছেন মার্কেট এইখান থেকে ওপেন করছে এবং একটা বুলিশ ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে। সো আপনি হোল্ড করবেন যে মার্কেটটা নিচে নেমে আপনার বডিটা এটার ভিতরে ক্লোজ করে না। এই যে আমার বডিটা ছিল, এই ক্যান্ডেল যে বডিটা, এই বডিটার ভিতরে এই বডিটা আসে কিনা, যদি এইটার ভিতরে চলে আসে, তার মানে বুঝবেন আপনার সিএসডি মডেল হয়ে গেছে অলরেডি, এখন আপনার এন্ট্রি করার পালা। সিএসডি মডেল কীভাবে হয়েছে, কারণ মার্কেটে এখানে লিকুইডিটি নেওয়া শেষ, এবার মার্কেটের নেক্সট গন্তব্য এই লিকুইডিটি। সো একদম ইজি স্টেপ, এবং
এই আপনার সেল সাইড যদি আপনি কোনো ক্যান্ডেল দেখেন, সেল সাইডও সেমভাবে কাজ করবে। এটা সেল সাইড ক্যান্ডেল, মার্কেট নিচের দিকে গেছে, বাট দিন শেষে ক্লোজ করছে এই বডির ভিতরে। সো আমার নিচের দিকে লিকুইডিটি নেওয়া শেষ, এবার মার্কেটের নেক্সট গন্তব্য উপরের দিকে, মানে এটার উপরে। সো চলেন আমরা এবার একটু রিয়েল মার্কেটে গিয়ে একটু ঘাটাঘাটি করে দেখি কী অবস্থা। আচ্ছা, এইখানে দেখেন জাস্ট মার্কেট ঢুকতে না ঢুকতে, অ্যান্ড আমি অবশ্যই বলছি যে 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখবেন। এখানে দেখেন সুন্দর বডির একটা ক্যান্ডেল, এবং আমরা দেখতে পারলাম যে এখান থেকে ধরেন আমি মার্কেট ঢুকছি, ঢোকার পর এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে, অ্যান্ড ওপেন হয়ে দেখেন এতটুকু উপরে উঠছে। ধরেন আপনি মার্কেট ঢুকে এই অবস্থা দেখেন নাই, যে মার্কেট যে উপরে উঠতেছে এটা দেখেন নাই। যারা একদম বিগিনার তারা হয়তো বা একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি তাদের জন্য সহজভাবে বলতেছি। আপনার দেখেন জাস্ট আপনার এইরকম একটা ক্যান্ডেল দেখছেন, মার্কেট ঢোকার পর দেখছেন মার্কেট উপরের দিকে প্রেশার দিতেছে, এবং আপনি জাস্ট হোল্ড করবেন। আপনি যখনই ঢোকেন না কেন আপনি জাস্ট হোল্ড করবেন যে মার্কেটটা আমার কী করতেছে। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন আপনি জাস্ট এটা বুঝেন, আপনি ঢোকার পরেই ধরেন এই ক্যান্ডেলটা দেখছেন, তো এই ক্যান্ডেলটা দেখে আপনি জাম্প করে দিতে পারতেন সেল সাইড, এবং এখানে এসএল দিয়ে আপনার টিপি থাকবে এই ক্যান্ডেল বডির নিচে বা এই উইকের নিচেও আপনি দিতে পারেন। আমি ক্লিয়ার করতেছি, একটু ধৈর্য ধরেন। আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি, আমি আপনাকে রিয়েল মার্কেটে হচ্ছে কীভাবে কী কন্ডিশন থাকবে ট্রেড করা, এগুলো আমি বুঝিয়ে দিব। জাস্ট একটু সময় দেন আমাকে। তো আপনি ঢোকার পর আপনি ধরেন এইখানেই দেখছেন যে মার্কেটটা এই এতটুকু নেমে আবার উপরে উঠতেছে। সো আপনি জাস্ট হোল্ড করবেন যে ক্যান্ডেলটা দিন শেষে কি ওই বডির উপরে গিয়ে আবার ক্লোজ করে কিনা। যদি বডির উপরে গিয়ে ক্লোজ করে তাহলে কিন্তু আমাদের সিএসডি মডেলটা হয় নাই। যদি দেখেন যে বডির ভিতরে, যেমন এখানে আপনার দেখতেছেন আমরা বডির ভিতরে এই ক্যান্ডেলটা ক্লোজ করছে, তার মানে আমার উপরে লিকুইডিটি নেওয়া শেষ, মার্কেটের উপরে আর কোনো কাজ নাই। এবার মার্কেটের কাজ হচ্ছে নিচের দিকে, অর্থাৎ এই যে এই ক্যান্ডেলের যে নিচে আপনার লিকুইডিটি, এইটা হচ্ছে মার্কেটের নেক্সট টার্গেট, মার্কেট এইখানেই যাবে। তো আমি 4 ঘন্টা টাইম ফ্রেম এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি। আমি একটু ড্র করে রাখি যেন আমরা যেন খোঁজাখুঁজি না লাগে, আমাদের যেন বুঝতে সুবিধা হয়, ইজি হয়। আচ্ছা, 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা এই ক্যান্ডেলটা পাইছি। তো এই ক্যান্ডেলটা পাওয়ার পর আমরা এখন এন্ট্রি করব। সো আমরা এন্ট্রি যদি এখানে করি, ধরেন এখানে আমাদের যারা স্ক্যাল্পিং করি, যাদের ব্যালেন্স কম, তারা এখানে এন্ট্রি করতে পারবে না, যার ফলে আমরা শর্ট টাইম ফ্রেমে যাব আমাদের এসএলটা ছোটো করার জন্য, টিপিটা বড় করার জন্য। এছাড়াও আপনি চাইলে কিন্তু এইভাবেই দেখেন এন্ট্রি করে দিতে পারেন, আরামে আপনার 1:2.58 হয়ে যাচ্ছে। আপনি এই ট্রেডটা আপনি আরও লং করতে পারবেন আরও ইজিভাবে। আমি আপনাকে নিয়ে যাচ্ছি শর্ট টাইম ফ্রেমে। ধরেন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে গেলাম, তো আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসছি। সো আমার টিপিও এখানেই আসতেছে, তো এখানে আর কিছু করার নেই, আমরা এতটুকু পজিশনে পাচ্ছি। বাট কিছু ক্ষেত্রে কিছু সিএসডি মডেল এমনও হয় আপনারা 1:56ও পেয়ে যাবেন। বাট আপনারা যদি হাই অ্যাকুরেসি অ্যাচিভ করতে চান, আপনারা যদি ধরেন ভাই আমার বড় ইয়ার দরকার নেই, আমি যে ট্রেড নিব এটার আমার অ্যাকুরেসি একদম সুপার হাইলে হইতে হবে, তাহলে আমি আপনাদের বলবো এই ক্যান্ডেলের 50% আপনারা হচ্ছে একটা সিএসডি মডেলের ক্যান্ডেলের 50% হচ্ছে আপনারা ক্যাপচার করার ট্রাই করবেন। অল্প লোভ করবেন, অল্প আশা করবেন মার্কেট থেকে, আপনি ভালো কিছু নিতে পারবেন। ঠিক আছে, এক্সপেকটেশন মার্কেটে সবসময় কম রাখতে হবে। যত বেশি এক্সপেকটেশন কম রাখবেন মার্কেটে, তত বেটার কিছু আপনি মার্কেট থেকে নিতে পারবেন। ওকে, তো এখানে এটার 50% কোথায় আসতেছে আমার, এটা হচ্ছে আমার 50% লেভেল। তো আমি এখান থেকে সেল এন্ট্রি করবো, এখান থেকে ধরেন আমি সেল এন্ট্রি করছি, অ্যান্ড এসএল আমার এইখানে, এটার 50%। সো 1:1.11। সো এইখানে আমি আমার টার্গেট একটু কম আসতেছে। সব সিএসডি মডেল এক না, কিছু সিএসডি মডেল আপনি খুব ভালো ট্রেড পাবেন, যেমন শর্ট টাইম ফ্রেমে আপনাকে ট্রেড নেওয়ার টাইম দিবে। যেমন এইখানে এই সিএসডি মডেলটা যেমন আমাকে ট্রেড নেওয়ার টাইম দেয় নাই, মানে ভালো কোনো বেটার কোনো পজিশন ছিল না যে আমি শর্ট টাইম ফ্রেমে এন্ট্রি করবো। বা এইখানেই ধরেন আপনি যদি মার্কেটে ঢুকিয়ে যদি আপনি এখানে পজিশন পান, সো আপনি এখানে যেহেতু দেখছেন এই ক্যান্ডেলটা যখন দেখছেন যে সিএসডি মডেল ওয়ার্ক করছে, সো মার্কেট যখন এইখান থেকে, ভাই আমি এখন যত যাই বলি না কেন এটা একটা এক্সপিরিয়েন্সের বিষয়। সো আমি আমার মতো করে বুঝাচ্ছি না, আমি আপনার মতো করে বুঝাচ্ছি, কারণ আমার ভিডিওগুলো যারা দেখেন তারা যারা নন এক্সপিরিয়েন্সড পার্সন আছেন তারাই দেখেন। তো আমি হলে কি করতাম, আমি হলে এটা করতাম যে আমি মার্কেটে যখন দেখছি এটা আমার সিএসডি মডেল হয়ে গেছে, এই ক্যান্ডেলটা আমাকে বলে দিছে যে এটা সিএসডি মডেল মার্কেটে চলতেছে, তো এরপর মার্কেট এইখান থেকে উপরে উঠে ও যত উপরে উঠতেছে আমি ট্রাই করব যত উপরে পারি, যত বেশি প্রিমিয়াম প্রাইসে পারি আমি সেল করার।
সো আমার মার্কেটে ধরেন আমি প্রিমিয়াম প্রাইস মার্কেটে উঠতে উঠতে এবং এখান থেকে নামা শুরু করছে, এখান থেকে যেহেতু নামা শুরু করছে ধরেন এখান থেকে আমি প্রিমিয়াম প্রাইসটা ধরছি। সো এইটাকে আমি ক্যাপচার করব এবং এখানে থাকবে আমার এসএল এবং টিপে আমার অ্যাজ ইউজুয়াল আমি এখানে রাখবো। এইটা হচ্ছে আমার এন্ট্রি করা মডেল, এটা হচ্ছে আমার ট্রেডিং করা স্টাইল। এটা কিন্তু এভাবেই আসে নাই, এটা আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আসছে। বাট এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি যেভাবে ট্রেড করতেছি, এইভাবে যদি আমি আপনাকে ট্রেড দেই আপনি লস করবেন, আপনার অ্যাকুরেসি খারাপ পড়বে। দ্যাটস ওয়াই আমি আপনাদের মতো করে বুঝাচ্ছি যেন আপনাদের অ্যাকুরেসিটা বেটার হয়। আপনার যখন অ্যাকুরেসিটা বেটার হবে আস্তে আস্তে ডে বাই ডে আপনারা প্র্যাকটিস করতে করতে মার্কেট থেকে এক্সপিরিয়েন্স তুলতে তুলতে দেখবেন আপনারা বেটার কিছু করতে পারতেছেন। আমার থেকে ভালো ভালো ট্রেডিং সেট আপ পাচ্ছেন, আমার থেকে ভালো ভালো আপনারা মার্কেটে থেকে কিছু বের করতে পারতেছেন। সো সব কিছু একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে। সো মার্কেটে যেহেতু আমি এরকম ট্রেড করতে করতে আমি একটা এক্সপিরিয়েন্সড হয়ে গেছি, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এইভাবে ট্রেড করতাম। আমি এখানে ট্রেড নিয়ে নেই, আমি জাস্ট বলতেছি যদি আমি এখানে ট্রেড নিতাম আমি এই স্টাইলে বা এই সিস্টেমে হচ্ছে আমি ট্রেড এন্ট্রি করতাম। যখন মার্কেটটা উঠতেছে সো উঠার পরে যখন ও নামতেছে নামার সাথে সাথে আমি এন্ট্রি করে দিতাম। যত প্রিমিয়াম প্রাইসে আমি সেল করতে পারি আমার জন্য ভালো, যত ডিসকাউন্ট প্রাইসে আমি বাই করতে পারবো সেটা আমার জন্য ভালো। তো এইটা হচ্ছে একটা প্রো ট্রেডারের চিন্তাভাবনা, আপনার চিন্তাভাবনা এরকম থাকা উচিত। বাট শুরুর দিকে আপনার যেহেতু এক্সপিরিয়েন্স নাই এত রিস্ক নেওয়া যাবে না বা এইভাবে ট্রেড করা যাবে না। আপনার কনফার্মেশন পাওয়ার পরেই, বেটার কনফার্মেশন পাওয়ার পরেই হচ্ছে আপনার এন্ট্রি করতে হবে। সো আমি আমার স্টাইলে শিখালাম না, আমি আপনার স্টাইলে শিখালাম। আমার স্টাইলে যদি শিখতে চান আপনি 1:5, 6, 7, 8ও পাবেন। তো সব কিছু একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে, আপনি জাস্ট শিখলেই আজকে থেকে ট্রেডার হয়ে যাবেন না, সব কিছুর একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। আমি আপনাদের শুরুতে যে ভয়েসটা শুনাইছিলাম আমার স্টুডেন্টের, তাকে কিন্তু আমি এক্সপিরিয়েন্স তৈরি করতে বলছি এবং সে যখন ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে পারছে এরপর কিন্তু সে বেটার কিছু করতে পারছে। তো এইটাই, আপনার এক্সপিরিয়েন্স ছাড়া আপনি আমার ক্লাস করেই আপনি বেটার কিছু করতে পারবেন, এইটা একটা ভুল ধারণা। সব কিছুর পিছনে আপনার এক্সপিরিয়েন্স লাগবেই, এক্সপিরিয়েন্স ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আশা করি সিএসডি মডেলটা আপনারা ক্যাপচার করতে পারছেন। জানি না আমি সহজভাবে বুঝাতে পারছি কিনা, আমি চেষ্টা করছি সহজভাবে বোঝানোর। বাট যদি না বুঝেন আমি নেক্সটটা দরকার হলে আরেকটা ভিডিও নিয়ে আসবো, খুবই ইজি খুবই সিম্পল একটা বিষয়, খুবই সিম্পল। এইখানে দেখেন, এই যে আমার এই যে ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলের ভিতরে আমার বডি আসছে, যদিও এটা অলরেডি ফুল একটা বডি দিয়ে দিছে মার্কেট। সো এখানে আর কথা বলে কোনো লাভ নাই। আপনি এই জিনিসটা খেয়াল করতে পারেন। এখানে আমার একটা সিএসডি মডেল ঘটছে, যেমন এখানে আমার ক্যান্ডেলটা এখানে ছোটো একটা বডি দিছে, আমি হচ্ছে এটা ইন্টারনাল বডি ধরবো, ধরেন এইটা আর এইটা সেম ক্যান্ডেলই যদি ধরি তাহলে আমার এইটা হচ্ছে আমার সিআইডি মডেলের সেই ক্যান্ডেলটা। তো এইখানে যদি আমি এন্ট্রি করি, আমি একটু দেখাই, আমি যদি এই মডেল অনুযায়ী আমি যদি এখানে এন্ট্রি করে দেই, সো এই উইকের নিচে যদি আমার এসএল থাকে আমার 1:2.82 আসতেছে। সো আমি তো আমার ট্রেডিং করার স্টাইল আমি আপনাদের মাঝে শেয়ারই করছি। তো আমি আমার স্টাইলে যখন ট্রেড করব এটার আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও আরও বেশি হাই হয়ে যাবে। তো যাই হোক, এত কিছু বললাম না, আপনাদের মার্কেটে সিএসডি মডেল খুব ভালোভাবে কাজ করে, খুব পাওয়ারফুলভাবে কাজ করে, বাট এখানে সময় দিতে হয়, সময় দিয়ে বের করতে হয়। মানে আপনি সিএসডি মডেলে যেমন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর আপনি অসংখ্য ট্রেড পাবেন মার্কেটে, বাট সিএসডি মডেলে আপনি ট্রেড খুব কমই পাবেন। তো যাই হোক, সিএসডি মডেলটা জাস্ট আপনারা এতটুকু মাথায় রাখেন, লিকুইডিটি কনসেপ্টটা মাথায় নেন। আমি যদি বলতে চাই ট্রেডার আপনাকে বানাবে লিকুইডিটি কনসেপ্ট, লিকুইডিটি কনসেপ্টটা আপনারা মাথায় নেন, লিকুইডিটি কনসেপ্টটা ভালোভাবে বুঝেন। যদি বেটারভাবে লিকুইডিটি কনসেপ্টের কোনো আইডিয়া না থাকে আপনারা আমার এই ভিডিওটা দেখেন, আপনারা খুব ভালো কিছু নিয়ে যেতে পারবেন, আপনারা খুব ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। এখন পর্যন্ত যদি কেউ ভিডিওতে থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন, আমি দেখতে চাই কে কে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখেছে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।